কথা মতো প্রথম সেলস ডিবুকটা করিয়ে দেওয়ার পর দ্বিতীয় ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, যেটা আমাদের পরীক্ষায় লাগবে। অর্থাৎ আমাদের তো সব এমসিকিউ আর এই সমস্ত কেস বেসড এই ধরনের কোয়েশ্চেন। তবে একটা কথা বলি, এই পার্টিকুলার এই চ্যাপ্টারটা মানে স্পেশাল পারপাসেস বুক, দেখবি স্কুল বা মানে অন্যভাবে না, এগুলোকে সম্ভবত এড়িয়ে যাবে। তার কারণ এটা খুব একটা জটিল চ্যাপ্টার, মানে এগুলোর এমসিকিউ বলাটা বড়ই ডিফিকাল্ট, ছেলে মেয়েদের পক্ষে বোঝাটাও খুব টাফ, কিন্তু করতে আমাদের হবেই। খুব কায়দা করে আমরা করব যাতে করে ব্যাপারটা বুঝতে পারি। বুঝতেই যদি না পারি তাহলে আর এত ভিডিও, এত অফলাইন, এত অনলাইন ক্লাস করে লাভ কি। আগে ইংরেজি বইটা বলি, পেজ নাম্বার 233। দেখ, স্পেশাল পারপাস বুক বলে সাব ডিভিশন অফ জার্নাল বলে জার্নালকে দুটো ভাগে ডিভাইড করেছে, একটা স্পেশাল জার্নাল, একটা জার্নাল প্রপার। তাহলে আমরা রয়েছি স্পেশাল জার্নালে। স্পেশাল জার্নালের মধ্যে কি কি বই করতে হয় বাংলাতেও শুনবি। পারচেজ ডে বুক, সেলস ডে বুক, এটা যেমন হলো, তেমনি পারচেজ রিটার্ন বুক, মানে মাল কিনেছি পছন্দ হয়নি সেটা যে বইতে যাবে সেটা পারচেজ রিটার্ন বুক। সেলস রিটার্ন বুক, যেটা সেল করেছিলাম ফেরত চলে এসছে। পেটি ক্যাশ বুক, বিলস পেয়েবল বুক, বিল রিসিভেবল বুক। আর জার্নাল প্রপারের মধ্যে, জার্নাল প্রপারের বাংলা কথা হচ্ছে প্রকৃত জাবেদা। প্রকৃত জাবেদা 6টা জিনিসকে নিয়ে তৈরি হয়। ওপেনিং এন্ট্রি মানে হিসাব খোলার দাখিলা। হিসাব খোলার দাখিলা মানে বছরের প্রথমে যে অ্যাসেট এবং লাইবিলিটিগুলোকে নিয়ে বিজনেস শুরু হয়, সেটার জন্য যে এন্ট্রি করা হয় সেটাকে বলা হয় ওপেনিং এন্ট্রি। তারপর ক্লোজিং এন্ট্রি, বছরের শেষ যখন করা হয়, যা দিয়ে এন্ট্রি করা হয়, মানে যেভাবে এন্ট্রি করা হয় বা যে এন্ট্রিগুলো করা হয় সেটা হচ্ছে ক্লোজিং এন্ট্রি। ট্রান্সফার এন্ট্রি, একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে টাকা শিফট করবার জন্য যে এন্ট্রি করা হয় সেটা হচ্ছে ট্রান্সফার এন্ট্রি। অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, সমন্বয় সাধনের এন্ট্রি। এখন থাক, পরে বলবো, শুধু জানলাম অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। রেকটিফিকেশন অফ এরর্স, ভুল সংশোধনের দাখিলা। জার্নাল ভুল হয়েছে, সেটাকে আমরা কি করে ঠিক করব। এই সেমিস্টারেই আছে অল্প, এটাও বেশ মানে সমস্যার জায়গা, মানে এমনভাবেই সিলেবাসের মধ্যে রয়েছে ছেলে মেয়েদের বোঝানো খুব ডিফিকাল্ট। আর হচ্ছে রেসিডুয়ারি এন্ট্রি, মানে অবশিষ্ট অংশের দাখিলা। এইরকমভাবে ভাগ করা যায়। তাহলে তোরা ইংরেজি বইতে 233 নাম্বার পেজ পড়বি। এবার পারচেজ ডে বুক সম্বন্ধে একটু আইডিয়া, সেলস ডে বুক সম্বন্ধে আইডিয়া। 234 অনওয়ার্ডস থাকবি, পড়তে পড়তে 235 নাম্বার পেজে যাবি। তো এখানে আমি বইটার মধ্যে, ইংরেজি বইটার মধ্যে সেভাবে দেখতে পাইনি, সেটা হচ্ছে যে ডেবিট নোট আর ক্রেডিট নোট। তো এই ডেবিট নোট বা ক্রেডিট নোটটা কোথায় রয়েছে এটা আমাকে খুঁজে পেতে একটু বার করতে হবে। যদি না বার করতে পারি তাহলে সেক্ষেত্রে আমি তোদেরকে অবশ্যই এই নোটসটা প্রোভাইড করব। আর তোরা এখানটাতে ইংরেজি বই যাদের রয়েছে 254 নাম্বার পেজে, আমি এখানে কিছু ডিসকাস করব। 254 নম্বর পেজের 1, 2, 3, 4, 5, তারপরে যেগুলো বাদ দিচ্ছি সেগুলো বাদ দিচ্ছি। তারপরে 10, 11, 12, 13, 14, 15, 16, তারপরে 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, তারপর 37, 38, 39, 40, 41, 42, 43, 46, 47, 48, 49, 50,
55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 70, 71 থেকে 75। ঠিক আছে, অনেকগুলো দিয়ে ফেললাম। এবার এখানে অ্যাসারশন রিজনিং এই বইতেই রয়েছে, কেস স্টাডি এই বইতেই রয়েছে, আর অন্য কোনো বইতে সেভাবে নেই। এইটুকু আগে করে নে। অ্যাসারশন রিজনিং আমরা কমন মানে বাংলা ইংরেজি দুটোই করব, এটা মূলত আমি ইংরেজির জন্য বললাম। এবার আসি একটুখানি বাংলা বইয়ের ঘটনায়। বাংলা বইতে আমি আগে একটু এই ভিডিওতে দাগ দিয়ে নিই, তারপরে আরও একটা ভিডিও বানাবো যেখানে কিছু এমসিকিউকে নিয়ে আলোচনা করব। প্রথমত পেজ নাম্বার 163, দৈনন্দিন ক্রয় বই কাকে বলে, এটা একটু দাগাবি, ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে দৈনন্দিন বইয়ের শ্রেণীবিভাগ 9টা একটু দাগাবি, আমরা করতে করতে আবার বুঝবো। তারপরে দৈনন্দিন ক্রয় বই প্রস্তুতের বিবেচ্য বিষয় পেজ নাম্বার 164, ওই চালান লেখা রয়েছে, চালানের জায়গাটা পুরো দাগাবি, আমরা করতে করতে আলোচনা করব। তারপর দৈনন্দিন বিক্রয় বই সেলস ডে বুক 169 নাম্বার পেজ, দৈনন্দিন বিক্রয় বই পুরোটা দাগিয়ে নিবি। এরপর দেনালিপি, দেনালিপি দেখ ডেবিট নোট পেজ নাম্বার 174, সেকেন্ড প্যারাগ্রাফ দেখ, সুতরাং দেনালিপি হলো একটি বাণিজ্যিক নথি যে নথির মাধ্যমে এখান থেকে শুরু করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কত টাকা দেনা আছে এই অবধি দাগিয়ে নিবি। পাওনালিপি ওই যেটা নিচের দিকে আছে পুরো প্যারাগ্রাফটা দাগিয়ে নিবি। ভাবছিস যে এত কিছু বলছে কোথা দিয়ে কি হবে, সব ঠিক হবে। 180 নাম্বার পেজ দেখ, সাধারণ জাবেদা বিশেষ জাবেদা ভুল সংশোধন, ডান দিকের যে পয়েন্টটা রয়েছে সাধারণ জাবেদায় ওটা পুরো দাগিয়ে নিবি। তারপরে দেখ ক্লোজিং এন্ট্রি পেজ নাম্বার 182, প্রথম প্যারাগ্রাফটা পুরো দাগিয়ে নিবি। 184 নাম্বার পেজ হিসাব স্থানান্তরের দাখিলা, হিসাব স্থানান্তরের দাখিলা নীল কালি দিয়ে লেখাটা দাগিয়ে নিবি। পেজ নাম্বার 185 হিসাব সমন্বয় বা মিলকরণের দাখিলা, প্রথম প্যারাগ্রাফটা দাগিয়ে নিবি। আর সেভাবে কিছু নেই, আমি দু একটা হয়তো সেলস ডে বুক বাড়িতে করতে দেব, খুব সহজ। এর পরবর্তী ভিডিওতে আমি বাংলা বইয়ের কিছু এমসিকিউ নিয়ে ডিসকাস করব একটু পরে। আবার তো আমাদের বৃহস্পতিবার, আমরা আবার মঙ্গলবার পড়া। একটা কথা বলে দিই এই ভিডিওর মাধ্যমেই, মঙ্গলবার সকালবেলা কস্টিং পরীক্ষা নেব প্রথম দুটো চ্যাপ্টার, আর বিজনেস স্টাডিজ এই আজকে থেকে শুরু করে সোমবারের মধ্যে আমি বেশ কিছুটা ভিডিওর মারফত বোঝাবো, তাহলে বিজনেস স্টাডিটাও আমরা অনেকটা এগিয়ে যাব। আপাতত এই ভিডিওটা এইটুকুই।